আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেস্টুরেন্টের সাথে তৈরি করে দেখাবো চিলি চিকেন। সেই চিলি চিকেনটা আপনারা খিচুড়ি, পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। তার জন্য মধ্যে কী কী লাগছে তৈরি করতে চিলি চিকেনটি। কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন অনেক ভালো আছেন, সেই কামনাই করি সবসময়। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে চিলি চিকেন তৈরি করে দেখাবো। এখানে আমি আধা কেজির মতো মাংস নিয়েছি, মুরগির মাংস পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এভাবে করে। প্রথমত আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দিব আমি এখানে একটি ডিম আমি আগে থেকে ভেঙে নিয়েছি, ডিমটা অ্যাড করে দিচ্ছি এখানে। বন্ধুরা এখানে আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারগুলো দিচ্ছি এখানে। দিয়ে এবার হাত দিয়ে সব কিছুর সাথে মেখে নেব। বন্ধুরা আমার চিকেনগুলো ম্যারিনেট করা শেষ, সেটা আমি একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটাকে আমি একটা সস তৈরি করে নেব। তৈরি করার জন্য এখানে আমি 4 চামচের মতো টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস দিয়ে একটু পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমি, নিয়ে একটু কেচাপ তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আমার বাসায় চিলি সস ছিল না, সেজন্য আমি চিলি সস দিতে পারি নাই, আপনারা এটা দিয়ে দিবেন। সসটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি একটু সাথে রেখে দিচ্ছি। চুলায় তেল দিয়েছি, তেলটি গরম হয়ে গেছে। আমরা এদিকে 10 মিনিটও হয়ে গেছে চিকেনগুলো রেখেছিলাম ম্যারিনেট করে। একটা চিকেন আমি তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধু যতটুকু আমার চিকেন এখানে এঁটেছে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা ভেজে নিব চিকেনগুলো। সাইড হয়ে গেছে, এবার আমি একটু খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি, সবগুলো চিকেন উল্টে দিব। আমি উল্টে দিয়েছি। এটা যেটা আমি আবার রান্না করব, সেজন্য অত বেশি ভাজতে যাব না, আর একটু সামান্য হলে একটু তুলে নেব। এবার আমি একটু ছাঁকনির সাহায্যে একটু তুলে নিচ্ছি। সবকটি চিকেনে আমি তুলে নেব তেল থেকে। আমি তুলে নিচ্ছি, বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেন আমি তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে আগের মতো সব চিকেনগুলো আমি ভেজে নেব। ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। এ ফাঁকে আমার চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেছে। আমি যে তেলে চিকেনগুলো ভেজেছিলাম ওখান থেকে খানিকটা তেল এখানে দিয়ে দিব। এবার আমি এখানে কিছু আস্ত বড় সাইজ 2টি পেঁয়াজ এভাবে করে টিপ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে আমি কিছু একটু বড় সাইজ ক্যাপসিকাম করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ করে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি, আর এখানে 4-5টি মতো কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। প্রথমত আমি এখানে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি এগুলো ঢাকে ভেজে নিব। টিপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে হালকা একটু ভেজে নিব, আমি বেশি ভাজবো না। এবার আমি এখানে নিয়েছি একটু বড় সাইজের তেজপাতা নিয়েছি 2 ফালি করে, আর 4টে এলাচ নিয়েছি, 2টি দারচিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এবার এখানে আমি যে ক্যাপসিকামগুলো দেখিয়েছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একসাথে ভেজে নিব। সাথে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আবার একটু ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এবার আমি ধনিয়া জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করা দিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমি আগেও গোলমরিচ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এগুলো সবগুলো কষানো হয়ে গেছে। এবার ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে, আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি যে সসটি রেডি করেছিলাম সেই সসটি দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি আরেকটা কথা আবার বলে দিচ্ছি, এখানে আমি চিলি সসটি দিইনি, আপনারা এটা চিলি সসটি দিয়ে দিতে, আমার তো বাসায় ছিল না, সেজন্য আমি এটা অ্যাড করতে পারি নাই। চিলি সসটা দিলে এটা স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে। এবার আমি কিছুক্ষণ রেখে দিব। এবার আমি এখানে যে কাঁচামরিচগুলো রেখেছি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
চিলি চিকেনটি রেস্টুরেন্টের স্বাদ থেকে কম হবে না, আপনারা বাসায় তৈরি করলে নিজেরা বুঝতে পারবেন স্বাদটা কত অতুলনীয়। এবার আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের পানিটি আমি দিয়ে দিচ্ছি এখানে, অ্যাড করে দিচ্ছি। এখানে আলাদা কোনো পানি দেওয়ার দরকার নাই, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শেষ পর্যায়ে চলে আসছে। এবার আমি এখানে কিছু পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে। আমি আবার উল্টে পাল্টে দিব। আমি লবণটাও দেখে নিয়েছি, লবণটাও ঠিক মতো হয়ে গেছে, স্বাদটাও অতুলনীয়। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে। ঝটপটে তৈরি হয়ে গেল আজকে আমার চিলি চিকেন। এই চিলি চিকেন রেস্টুরেন্টের চেয়েও স্বাদে কোনো কম হবে না। খুব কম সময়ে অল্প কিছু পরিমাণ জিনিস দিয়ে এই চিলি চিকেনটা আমরা বাসায় তৈরি করতে পারি। তো বন্ধু, যদি ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিন, আমার জানাবেন কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।